আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওটি মূলত মেয়েদের নিয়ে। অনেক মেয়েদের প্রশ্ন ছিল যে মেয়েদের ছোট স্তন কেন হয় এবং স্তন বড় করব কিভাবে। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আমাদের মাঝে অনেক নারীরা আছেন, দেখা যাচ্ছে তাদের শরীরের যে উচ্চতা বা গঠন সেই তুলনায় তাদের ব্রেস্টটা অনেকটা ছোট। আর যার ফলে দেখা যায় তারা নিজেরা যেমন অসন্তুষ্ট থাকেন, তাদের পার্টনারও কিন্তু এটা নিয়ে সন্তুষ্ট থাকেন না। আসলে কেন হয় একজন মেয়ের স্তন এত ছোট? প্রথম নম্বর যে কারণ সেটা হচ্ছে বংশগত কারণ বা জিনগত বিষয় থাকে। অর্থাৎ যদি এমনটা হয় যে ওই মেয়ের মা, খালা, ফুফু, নানি, দাদি এদের যদি ব্রেস্ট ছোট থাকে, সেই বংশগত বৈশিষ্ট্য যদি সে পায় বা জিনটা যদি তার মধ্যে থাকে, তাহলে স্বাভাবিকভাবে তার ব্রেস্টটা কিন্তু ছোট হয়ে থাকে বা ছোট হতে পারে। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে শরীরে যদি ফ্যাট কম থাকে। অনেকেই হয়তো জানেন না, সেটা হচ্ছে মেয়েদের ব্রেস্ট, নিতম্ব, ঘাড়, কাঁধ এই জায়গাগুলো আকর্ষণীয় এবং সুন্দর হওয়ার জন্য তাদের শরীরে ফ্যাট বা চর্বির প্রয়োজন আছে। কিন্তু কোনো নারীর শরীরে যদি ফ্যাট কম থাকে, তখন স্বাভাবিকভাবে তাদের এই জায়গাগুলো ডেভেলপ হয় না বা চর্বি সঞ্চিত না হওয়ার কারণে তখন দেখা যায় ব্রেস্টটাও স্বাভাবিকভাবে ছোট থাকে। তৃতীয় নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে শরীরে ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি বা পার্থক্য। অনেক সময় দেখা যায় যে একটা মেয়ের শরীরে যে পরিমাণ ইস্ট্রোজেন হরমোন উৎপাদন বা ক্ষরণ হওয়ার দরকার ছিল, যদি সে পরিমাণ ইস্ট্রোজেন হরমোন উৎপাদন না হয় বা ক্ষরণ না হয়, তখন তাদের শরীরের প্রাইভেট পার্টগুলো কিন্তু সেইভাবে উন্নত হয় না বা ব্রেস্টটা ডেভেলপ হয় না। আর 4 নম্বর যে কারণে এটা হয়ে থাকে পুষ্টি এবং ভিটামিনের অভাব। অনেক মেয়েরাই দেখা যায় ছোট থেকে তারা তেমন কোনো খাবার খেতে চায় না, খাবারের প্রতি অনীহা থাকে, অল্প খাবারে তুষ্ট থাকে, যার ফলে তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি এবং ভিটামিনের অভাব থাকে এবং যার ফলে তাদের শরীরটা ডেভেলপ হতে পারে না। বিশেষ করে ব্রেস্ট এরিয়াটা একেবারেই ছোট কাপ সাইজের থাকে, যার ফলে দেখা যায় এটা বড় হয় না। আর 6 নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে সহবাসে তৃপ্তি না পাওয়া বা সহবাস থেকে দূরে থাকা। অনেক সময় দেখা যায় অনেক নারীরা আছেন, তারা হয়তো দেখা যাচ্ছে প্রতিবার হাজবেন্ডের সাথে যখন তারা সহবাস করছেন, অল্প সময়ের মধ্যে হয়তো হাজবেন্ড বীর্যপাত করে ফেলছেন। হাজবেন্ড তৃপ্তি পেলেও স্ত্রী হিসেবে যিনি আছেন তিনি হয়তো অর্গাজমে সুখ পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে যদি অর্গাজমের সুখ পাওয়া থেকে বঞ্চিত হন, তখন একটা পর্যায়ে দেখা যায় যে ওই নারীর শারীরিক এবং মানসিক অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে যে তাদের দেখা যাচ্ছে যে মেজাজ খিটখিটে থাকা, সবসময় মাথা ব্যথা থাকা এবং তাদের ঘুম না হওয়া, শরীরে অস্থিরতা থাকা, মন বিষণ্ণ থাকা এবং তাদের খাবারে অরুচি আসা, এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। আর 7 নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে কিছু মেয়ে আছেন যে তারা কিছু রোগে আক্রান্ত থাকেন। বিশেষ করে অনেক মেয়ে যখন কিশোরী বয়সে থাকেন, তাদের পিরিয়ড আসা শুরু হয়, তারপর থেকে দেখা যায় তাদের অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব বা লিউকেরিয়ার সমস্যা থাকে। অনেক সময় তো লজ্জাতে বা ভয়ের কারণে তারা কারো কাছে এটা বলতে চায় না বা সঠিক চিকিৎসা থেকে তারা বঞ্চিত হয় এবং দীর্ঘদিন এটা যেতে থাকলে একটা পর্যায়ে মেয়েদের ব্রেস্টটা কিন্তু সেভাবে ডেভেলপ হয় না এবং এটা ছোট থেকে যায়। আর অনেক এছাড়া অনেক মেয়ে দেখা যায় তারা থাইরয়েডের প্রবলেমে আক্রান্ত থাকেন অথবা তাদের ডায়াবেটিস থাকে। এই সকল কারণে কিন্তু ব্রেস্টটা ছোট হতে পারে বা ছোট হয়ে থাকে। এবার আসি, আপনাদের যে প্রশ্ন ছিল দ্বিতীয়টা, যে আমরা বড় করব কিভাবে, অর্থাৎ ব্রেস্ট বা স্তনটাকে কিভাবে বড় করা যাবে। যদি এটা বড় করতে হয় তাহলে প্রথম নম্বর যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে কিছু বুকের ব্যায়াম আছে। এই ব্যায়ামগুলো নিয়মিত সকালে 20 থেকে 30 মিনিট, রাতে 20 থেকে 30 মিনিট এটা করতে হবে। এই ব্যায়ামগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পুশ আপ ব্যায়াম, এটা করতে পারেন। এর পাশাপাশি আপনি চেস্ট প্রেস, ওয়াল প্রেস, এই 3টা ব্যায়াম আপনি পর্যায়ক্রমে সকালে 20 থেকে 30 মিনিট, রাতে 20 থেকে 30 মিনিট নিয়মিত করুন। এতে করে আপনার ব্রেস্ট এরিয়ার যে মাসলগুলো আছে বা বুকের যে মাংসপেশিগুলো আছে, এগুলো সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং আপনার ব্রেস্টটা একটা সুন্দর, আকর্ষণীয় এবং সুন্দর একটা ফিগার আসতে শুরু করবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে পুষ্টিকর প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার নিয়মিত গ্রহণ করতে হবে। অর্থাৎ প্রতিদিনিয়ত আপনার খাদ্য তালিকায় 1 থেকে 2টি ডিম রাখুন। এর পাশাপাশি সকালে 1 গ্লাস দুধ, রাতে 1 গ্লাস গাভীর দুধ এটা রাখার চেষ্টা করুন। আর অনেকেই প্রশ্ন করবেন যে আমি সরাসরি দুধ খেতে পারি না, সেক্ষেত্রে তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি দুধের পরিবর্তে দুধের তৈরি অন্যান্য যে খাবারগুলো আছে, যেমন দধি, ঘি, মাখন, পনির, ছানা বা দুধের পায়েস রান্না করে খাওয়া, এই জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খাদ্য তালিকায় রাখতে পারেন। এর পাশাপাশি আপনি বাদাম বা বাদাম জাতীয় খাবারটা রাখতে পারেন। অর্থাৎ আপনি চীনা বাদাম, কাঠবাদাম, আখরোট, ওয়ালনাট, কাজু বাদাম এগুলো রাখতে পারেন। বাদামে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আছে আর এই ফ্যাটটাকে মূলত বলা হয় গুড ফ্যাট বা
এইচডিএল, যেটা আমাদের মেয়েদের বিশেষ করে যে সকল জায়গায় চর্বির আস্তরণ পড়ার কথা বা দরকার সেই জায়গাগুলো পর্যাপ্ত চর্বি এটা সঞ্চিত করতে কাজ করে। এর পাশাপাশি আপনি নিয়মিত অ্যাভোকাডো খেতে পারেন। অ্যাভোকাডো কিন্তু আপনাদের গুড ফ্যাটটাকে বৃদ্ধি করতে কাজ করবে। তো এই খাবারগুলো আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন। এর পাশাপাশি আপনি তৃতীয় নম্বর যে কাজটা করবেন, পর্যাপ্ত সময় নিয়ে আপনি হাজবেন্ডের সাথে সহবাস করবেন এবং আপনাদের টার্গেট রাখতে হবে যে প্রতিবার যেন শুধু হাজবেন্ড বীর্যপাত করার মাধ্যমে সে যে সন্তুষ্টি বা সুখটা অর্জন করে সেখানে যেন সীমাবদ্ধ না থাকে, এটার জন্য স্ত্রী হিসেবে আপনিও গ্রহণ করতে পারেন। আপনি যেন অর্গাজমের সুখ পান সেজন্য দীর্ঘ সময় নিয়ে বিছানায় ফোরপ্লে করুন এবং পর্যাপ্ত সময় নিয়ে মিলন করার মাধ্যমে আপনি অর্গাজমের সুখ গ্রহণ করুন। আপনি যখন অর্গাজমের সুখ পাবেন, আপনার শারীরিক এবং মানসিক যে একটা রিল্যাক্সেশন, একটা ভালো লাগা, এটা আপনার মধ্যে চলে আসবে। আপনার খাবারের রুচি বৃদ্ধি পাবে, আপনার পর্যাপ্ত সময় নিয়ে আপনার ঘুম হবে এবং আপনার মনের মধ্যে কোনো প্রকার মানসিক দুশ্চিন্তা, হতাশা এগুলো থাকবে না। তখন স্বাভাবিকভাবেই আপনার শরীরটা অনেক সুন্দরভাবে ডেভেলপ হবে এবং সেই সাথে আপনার ব্রেস্টটাও কিন্তু অনেকটা উন্নত হবে এবং বড় এবং ভারী করতে কাজ করবে। এর পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে স্বাস্থ্যকরভাবে কিন্তু আপনি ওজন বাড়াতে পারেন। তবে এই ক্ষেত্রে বাজারে যে স্টেরয়েড যুক্ত মেডিসিনগুলো পাওয়া যায়, যেগুলো খেলেই স্বাস্থ্যের ব্যাপক উন্নতি আসে, এগুলো গ্রহণ করা যাবে না। কারণ এগুলো আপনাকে সাময়িক সময়ের জন্য হয়তো একটা উন্নতি দেখাবে, কিন্তু ভবিষ্যতের জন্য বড় ধরনের বিপদ কিন্তু আপনার জন্য ডেকে আনবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার লিভার বা কিডনিতে সমস্যা দেখা দিবে বা দিতে পারে। এগুলো না করে আপনি একজন ভালো রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হন এবং আপনার সমস্যাগুলো বলুন। এক্ষেত্রে কিছু ফুড সাপ্লিমেন্ট বা ন্যাচারাল বা একেবারে অর্গানিক হয়ে তৈরি যে কিছু মেডিসিন আছে, যেগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এরকম মেডিসিন 3 থেকে 6 মাস গ্রহণ করুন এবং এটা গ্রহণ করার মাধ্যমে দেখা যাবে যে ধীরে ধীরে আস্তে আস্তে আপনার শরীরে উন্নতি হবে, আপনার ব্রেস্ট ডেভেলপ হবে এবং মেডিসিনগুলো ছেড়ে দেওয়ার পরেও আপনার শরীরে তেমন কোনো অবনতি হবে না বা কোনো ক্ষতি থাকবে না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। এজন্য আপনি এই ধরনের ফুড সাপ্লিমেন্ট বা মেডিসিনগুলো কিন্তু গ্রহণ করতে পারেন। 5 নম্বর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার কিছু জেল আছে বা কিছু ক্রিম আছে, অয়েল আছে, যেগুলো একেবারে ন্যাচারাল বেস তৈরি বা উন্নত মানের ফর্মুলায় তৈরি, যেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার বেসটাকে ডেভেলপ করতে পারেন। তবে এটা অবশ্যই অথেন্টিক জায়গা থেকে নিতে হবে, কেমিক্যাল বেস যাতে না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। আমি আমার এই চ্যানেলে এই বিষয় নিয়ে একটা ভিডিও দিয়েছি, সেখানে আমি কয়েকটা ন্যাচারাল উপাদানের সমন্বয়ে একটা জেল তৈরি করার কথা বলেছি এবং ওই জেলটা কিভাবে তৈরি করবেন, কিভাবে ব্যবহার করবেন, সবকিছু ওই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি ওই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন এবং আপনারা চাইলে ওই জেলটি নিজেরাই তৈরি করে ঘরে বসে এটা ব্যবহার করতে পারবেন। আর যদি কেউ তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে চাইলে অর্ডার করলে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব, সেটা আপনারা ঘরে বসে পেয়ে যাবেন এবং সেটা ব্যবহার করার মাধ্যমে আর এই কাজগুলো করার মাধ্যমে কিন্তু আপনারা এটা আপনার ব্রেস্টটাকে ডেভেলপ করতে পারেন। আর তাছাড়া আপনি চাইলে যে কোনো অথেন্টিক জায়গা থেকে ভালো কোয়ালিটির জেল, ক্রিম এগুলো আপনি কিনে ব্যবহার করতে পারেন। আর যদি এগুলো ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, অলিভ অয়েল তেল বা এক্সট্রা ভার্জিন যে নারকেল তেল আছে, এটা একটু উষ্ণ গরম করে নিন। এর মধ্যে 1 থেকে 2টি আপনি ভিটামিন ই ক্যাপ এটা দিয়ে নিন, ভালো করে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন এবং প্রতিদিন নিয়ম করে আপনার ব্রেস্ট এরিয়ায় আলতোভাবে এটা ম্যাসাজ করুন এবং আপনার ব্রেস্টে যে নিপলটা আছে, এখানে এই হাতের 2 থেকে 3 আঙ্গুল দিয়ে একটু সুন্দর করে ব্রেস্ট নিপলে আলতোভাবে শিহরণ সৃষ্টি করুন। আপনি যখন এটা করবেন তখন আপনার ব্রেস্ট এরিয়ায় পর্যাপ্ত পরিমাণে ব্লাড সার্কুলেশন হবে এবং আপনার ব্রেস্টটা বড় করতে এটা কিন্তু যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে। লাস্ট নাম্বার যে কাজটা করবেন, অবশ্যই যদি আপনার শরীরে কোনো প্রকার রোগ থাকে, সেই ধরনের রোগের সমস্যার জন্য অবশ্যই ভালো রেজিস্টার চিকিৎসক দেখিয়ে সুস্থতা অর্জন করতে হবে। আর এর পাশাপাশি একটা বিষয় মনে রাখতে হবে যে আপনার শরীর এটা কিন্তু আপনার নিজের যথেষ্ট যত্নের উপরে কিন্তু এর সবকিছুই উন্নত বা অবনত সবকিছু হয়ে থাকে বা করা সম্ভব হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আজ এ পর্যন্ত।